আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের 156 নম্বর পৃষ্ঠা থেকে। জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি। একদিন ভোরবেলা গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। একে, চারাগাছের সঙ্গে শিউলি অনেক কথা বলেছে। এইসব কথার ভিত্তিতে গাছের প্রতি শিউলির কি মনোভাব প্রকাশ পায় তা লেখো। গাছের প্রতি শিউলি খুবই সংবেদনশীল। বটগাছের চারাকে সবাই পায়ে মরিয়ে দেয় বলে বটগাছের আক্ষেপ শুনে শিউলি মনে মনে কষ্ট পায়। গাছপালাও যে মানুষের মতো চিন্তা করতে পারে এটি জেনে শিউলি খুবই আশ্চর্য হয়। শিউলি বটগাছের চারাটার দুঃখে নিজেও ব্যথিত হয়। এরপরে 2 নম্বরে দেখো, প্রকৃতিকে ধ্বংস করার যেসব ক্ষতিকর কারণ এই গল্পে রয়েছে সেগুলো উল্লেখ করো। এছাড়া আর কি কি ভাবে প্রকৃতি ধ্বংস হয় তার একটি তালিকা তৈরি করো। কোনো চারাগাছ বেড়ে ওঠার আগেই তা উপড়ে ফেলে মানুষ প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। 2, বাড়িঘর রাস্তাঘাট নির্মাণ করার কারণে গাছপালা কেটে ফেলা হয়। 3, কলকারখানা ইমারত তৈরি করতে বন জঙ্গল কেটে সাফ করে ফেলা। এছাড়া আর যেভাবে প্রকৃতি ধ্বংস হয় তার একটি তালিকা তৈরি করা হলো। মাটিতে সার কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। 2, অপরিকল্পিত নগরায়নের ফলে প্রকৃতির উপর বিরূপ প্রভাব পড়ে। 3, মানুষ গাছপালা কেটে নতুন করে আর গাছ না লাগানোর ফলে প্রকৃতিতে গাছপালা কমে যায়। 3 নম্বরটি দেখো, তোমার বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষা করার জন্য তুমি এবং তোমার সহপাঠীরা কোন ধরনের পদক্ষেপ নিতে পারো। 1, বাড়ির আশেপাশে পরিকল্পিতভাবে গাছপালা লাগাতে পারি। 2, রাস্তার দুধারে গাছ লাগিয়ে গাছপালা বৃদ্ধি করে পরিবেশ সৃষ্টি করতে পারি। 3, গ্রাম মহল্লার সাধারণ জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে। তাদেরকে বৃক্ষরোপণের উপকারিতা এবং বৃক্ষ নিধনের অপকারিতা সম্পর্কে জানাতে হবে। 4, দেখো, কোনো কারণে গাছ কাটা হলেও কর্তনকৃত গাছের বিপরীতে আরও বেশি করে গাছ লাগাতে হবে।